এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইল মারুফ স্টেডিয়ামে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ডের বিতরণের শুভ উদ্বোধন করবেন। আজ সারা বাংলাদেশে 11টি উপজেলার একসাথে কৃষি কার্ড বিতরণ করা হবে। টাঙ্গাইলে মাননীয় প্রধানমন্ত্রী এই কৃষি কার্ডের উদ্বোধন করবেন। টাঙ্গাইলে ঘাড়িন্দায়া ইউনিয়নের 1453 জনকে এই কৃষি কার্ডে বিতরণ করা হবে। গতকালকে আমরা মাননীয় কৃষিমন্ত্রীর সাথে কথা বলে যেটা জেনেছি যে আগামী 4 বছরের মধ্যে এই কার্ডের আওতায় সারা বাংলাদেশের কৃষকরা চলে আসবেন এবং ধীরে ধীরে এটা প্রি পাইলটিং আজকে যেটা করা হচ্ছে সেটা প্রি পাইলটিংয়ের মাধ্যমে এই কার্ড বিতরণ করা হচ্ছে। আস্তে আস্তে এই কার্ডের আওতায় সকল কৃষকরাই চলে আসবে। তো মাননীয় প্রধানমন্ত্রী এই টাঙ্গাইলে আগমনকে উপলক্ষে, যেমন আজকে পহেলা বৈশাখ, একটা বাঙালির অন্যরকম একটা আনন্দের দিন, প্রধানমন্ত্রী আসাতে এই আনন্দ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। আমরা এখন কয়েকজন কৃষকের সাথে কথা বলবো তাদের এই কৃষি কার্ড নিয়ে, যারা কৃষি কার্ড এটা আজকে টাঙ্গাইলে পেয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। আপা, এই যে কৃষি কার্ড যে পেলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনারা কৃষি কার্ড নিবেন, এটা আপনাদের এই অনুভূতিটা কি? আমাদের অনুভূতিটা অনেক সুন্দর। জনাব তারেক রহমানের কাছ থেকে আমরা কৃষি কার্ড পাচ্ছি। আর আজকে বাংলা নববর্ষের প্রথম দিনে সুন্দর একটা মুহূর্তে আমাদের কাছে তুলে দিচ্ছে কৃষকদের কৃষি কার্ড। তো সে যে কথা রেখেছে, 2 মাস আগে যে কথাটা সে দিয়েছিল, সে আমাদের কৃষকদের জন্য সে কথাটা সে রেখেছে, কৃষি কার্ড করে দিয়েছে। এটা কৃষকদের জন্য অনেক উপকৃত হয়েছে। আমরা তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হলো যে সবার আগে কৃষক কৃষিনী, তাহার উপরে নাই, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে প্রমাণ করে দিচ্ছে আমাদের টাঙ্গাইলবাসীকে এবং আমাদের কৃষক কৃষিনীদের। এজন্য প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের যেন স্থানটা এরকম সবসময় উপরে রাখে আমাদের কৃষকদের কৃষানীদের, এটা আমরা চাই। আমরা কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তারা অনেক খুশি এই কার্ড পেয়ে, এবং তারা তাদের কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করবে, সেটাই তাদের প্রত্যাশা। এই ছিল আমার হাতে সর্বশেষ।